খেয়াল রাখবেন একাদশে এই পজিশনে বৃহস্পতি, এটি কিন্তু আবার 12 বছর পরে আসবে। তাই এই 3টে মাস আপনার জন্য ভীষণ ভীষণ ভাইটাল। পরিকল্পনা করুন আজকে থেকেই, এই ভিডিওটা দেখবার পরেই নিজের আগামী 12 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে। প্রথমেই বলবো, এই 3 মাস দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এপ্রিল মে জুন, এই 3 মাস দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করবেন এবং যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন। ফলে এই 3 মাস আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। এই 3 মাস অর্থাৎ এপ্রিল মে জুন যারা বিজনেস করেন তাদের বিজনেসকে সম্প্রসারণ করবার চিন্তা করতে হবে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে গ্রোথের চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এগুলো অবশ্যই করা উচিত। মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, কিছু কনফিউশন কাজ করতে পারে। যে বিষয়টি আপনি জানেন না, বোঝেন না, সেই বিষয়ে এগোবেন না। লগ্নে কেতু আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসে দ্বাদশে তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন। এই সময় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। এই সময় বাইরে যাবেন বা বিদেশের সঙ্গে বিজনেস করবেন বা বিদেশে গিয়েই থাকবেন বা বিদেশ সম্পর্কিত কোনো একটা কাজে আপনি সাকসেসফুল হবেন, এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে। মানসিক দিক থেকে শান্তি, স্বস্তি, তৃপ্তি চলে এলো আপনার কাছে এবং আপনি ভালো থাকতে শুরু করলেন। আপনার সমস্যাগুলো অনেক দিক থেকে কাটতে শুরু করলো। ভাই বোন, আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গে সমঝোতা করতে হবে। এই সময় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার কিংবা ফিনান্সিয়াল লিগ্যাল ম্যাটার, সেগুলোকে সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বেশ কিছু দিক থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আটকে যাওয়া কাজ উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সিংহ রাশি আগামী 3 মাস কোন দিক থেকে উন্নতি করতে পারবেন, কোন পথে ডেভেলপমেন্ট আসতে পারে, কোন দিক থেকে তৈরি হতে পারে কনফিউশন, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল মে এবং জুন, এই 3 মাস সিংহ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক এবং উন্নতি সূচক ভবিষ্যৎ, কার্মিক ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন, এটাই আমাদের আজকের ভিডিওর বিষয়। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, অগ্নিতত্ত্বের রাশি এবং তার সঙ্গে সঙ্গে স্থির এর প্রকৃতি। একটু ইগো প্রবলেম, একটু রেগে যাওয়ার প্রবণতা, এই সমস্ত তো থাকেই। তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি। কর্মক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা, এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই। সিংহ ধরে থাকতে পারেন, সিংহ লড়তে জানেন। এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই মুহূর্তে কিছুটা কনফিউশনে রয়েছেন, স্পেশালি ফাইন্যান্সিয়াল কনফিউশন। হবে তো, পারবো তো, এগোতে পারবো তো, প্রমোশনটা হবে তো, এই ধরনের বেশ কিছু কনফিউশন সিংহের ক্ষেত্রে কাজ করছে। তাছাড়াও সেভিংস ওরিয়েন্টেড কিছু ইস্যু এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা। বহু মানুষ রয়েছেন, প্রচুর টাকা লোন নিয়েছেন, প্রচুর দিকে লোন নিয়ে রয়েছেন, কিন্তু সেই লোন শোধ করবার জন্য আপনারা চাইছেন একটা বড় লোন নিতে। এই বড় লোন নিয়ে বাকি লোনগুলোকে ক্লোজ করবার যে চেষ্টা, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে এতদিন পর্যন্ত কার্যকরী হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে অকারণ খরচ বাড়ির মানুষদের, এবং আপনি চেষ্টা করছেন, আপনি নিজের ওপরে স্যাক্রিফাইস করছেন। আপনি বলছেন আমি এটা কিনবো না, ফোন কিনতে চাইছেন, সেখানে কম দামি ফোন কিনছেন, কিন্তু বাড়ির লোকরা সেটা দেখছে না। তারা কিন্তু দামি ফোন বা দামি জিনিসপত্র কেনার চেষ্টা করছে। তাদের এই বড় বড় চিন্তা, সেগুলোর কারণে কিন্তু আপনি খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। আর লাস্ট যেটা বলবো সেটা হলো ফিনান্সিয়াল সেক্টরে ফ্যামিলির কোনো মানুষ অসুস্থ হওয়ার কারণে আপনার রেসপন্সিবিলিটি ইতিমধ্যেই বেড়েছে। এবার কোন দিক থেকে উন্নতি আসতে পারে সেটা আমরা কিছুটা খোঁজার চেষ্টা করব। প্রথমেই বলবো, এই 3 মাস দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এপ্রিল মে জুন, এই 3 মাস দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করবেন এবং যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন। ফলে এই 3 মাস আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। এই 3 মাস অর্থাৎ এপ্রিল মে জুন যারা বিজনেস করেন তাদের বিজনেসকে সম্প্রসারণ করবার চিন্তা করতে হবে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে গ্রোথের চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এগুলো অবশ্যই করা উচিত। এপ্রিল মে এবং জুন, বিশেষ করে মে মাসে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে অনেকটাই বেশি। যারা চাকরি করছিলেন না, তারা চাকরি করতে চাইছেন। গৃহবধূ, সন্তান বড় হয়ে গিয়েছে, এবার
চাকরি করতে চাইছেন সেইটা কিন্তু করা যেতে পারে। এবার চাকরি করার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল হবেন এবং খুব সহজেই সাকসেসফুল হবেন। গ্রোথ রেট এই সময় অনেকটাই বেশি। মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, কিছু কনফিউশন কাজ করতে পারে। যে বিষয়টি আপনি জানেন না, বোঝেন না, সেই বিষয়ে এগোবেন না। লগ্নে কেতু আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। সোজা পথে চলতে হবে, বিপদের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। স্পেশালি এপ্রিল এবং মে এর মোটামুটি মাঝামাঝি পর্যন্ত শনি মঙ্গল যোগ আপনার অষ্টমে থাকছে, ফলে আপনার যে ঢাইয়া চলছে, সিংহ রাশি বা লগ্নের মানুষ প্রত্যেকেই জানেন যে তাদের ঢাইয়া চলছে। এই ঢাইয়ার নেগেটিভিটি বাড়িয়ে দেবে শনি এবং মঙ্গল। নবমপতি চতুর্থপতি অর্থাৎ যোগ কারক গ্রহ মঙ্গল, তিনি যখন আপনার অষ্টমে শনিযুক্ত হয়ে অবস্থান করবেন, সিংহ লগ্নের ক্ষেত্রে প্রবল মারক গ্রহ শনি তিনি মঙ্গলের সঙ্গে যুক্ত হবেন এবং ভাগ্যের কারক গ্রহ মঙ্গল তিনি যখন অষ্টমে দুস্থানগত এবং ষষ্ঠপতি শনির সঙ্গে যুক্ত, ফলে আপনার ভাগ্যে প্রবঞ্চিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবলভাবেই রয়েছে। তাই আগামী 3 মাস টাকা পয়সা কাউকে দেওয়ার আগে ভাবুন, কোনো বড় ইনভেস্টমেন্টের আগে ভাবুন, শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গায় অন্যের কথা শুনে ইনভেস্ট করবার আগে অবশ্যই ভাবুন। এই 3 মাস সাবধান থাকতে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক থেকে। অর্থনৈতিক ক্ষেত্রে অ্যাভারেজ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং বেশ ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসে দ্বাদশে তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন। এই সময় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। এই সময় বাইরে যাবেন বা বিদেশের সঙ্গে বিজনেস করবেন বা বিদেশে গিয়েই থাকবেন বা বিদেশ সম্পর্কিত কোনো একটা কাজে আপনি সাকসেসফুল হবেন, এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ওভারঅল বাড়বে। পলিটিক্যাল ফিল্ডে সাকসেস রেট অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে দেখতে হবে কোনোভাবেই যেন শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত না হয়। এই সময় কিন্তু মূত্রনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষ। অষ্টম ভাবে শনি মঙ্গলের সহাবস্থান, এই সময় মূত্রনালী কিংবা অন্য কোনো অঙ্গের অপারেশন অথবা কোনো জটিল অপারেশনের ইন্ডিকেশন রয়েছে। তাই যতটা সম্ভব সাবধান থাকতে হবে। অপারেশন এড়াতে পারুন বা না পারুন, বিপদ কিন্তু কিছুটা অ্যাভয়েড করা যেতে পারে। তাই অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভিটিজের উপরে কন্ট্রোল রাখতে হবে। নতুন চাকরির সুযোগ ইতিমধ্যেই আছে আমরা বললাম। এই সঙ্গে সঙ্গে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারও কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। বহু সিংহ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন ভীষণ ক্রিয়েটিভ। তাদের এই ক্রিয়েটিভিটিকে উন্নততর করে তোলবার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে এবং এই ক্রিয়েটিভিটির জায়গাটিকে আরেকটু নরিশ করার চিন্তা সেটা অবশ্যই আপনি করতে পারেন। এখানে কিন্তু গ্রোথ রেট অনেক অনেক বেশি। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তো উন্নতি রয়েছে, কারণ বৃহস্পতি তো একাদশে অবস্থান করে রয়েছে। এই সময় বিবাহ হওয়ার সংযোগ এটা বাড়বে সিংহের ক্ষেত্রে এবং এই যে বিয়ে হওয়ার সংযোগ বাড়বে, এখানে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা হিউজ সাপোর্ট আপনি প্রাপ্ত হতে পারেন। ধরুন আপনি একজন পুরুষ মানুষ এবং একজন মানুষের সঙ্গে, একজন মহিলার সঙ্গে আপনার বিয়ে হলো, যে মহিলাটি অলরেডি ডিভোর্সি কিন্তু তার প্রচুর প্রচুর অর্থনৈতিক অবস্থা ভালো, তার প্রচুর টাকা আছে, তাকে বিয়ে করার ফলে আপনার যে ভোলাটাইল লাইফ কিংবা আপনার যে ফ্ল্যাকচুয়েটিং লাইফ স্টেটাস সেটা পুরোপুরি স্টেবল হয়ে গেল এবং আপনি পুরোপুরি শান্তিপূর্ণ একটা অবস্থায় চলে আসতে পারলেন। মানসিক দিক থেকে শান্তি, স্বস্তি, তৃপ্তি চলে এলো আপনার কাছে এবং আপনি ভালো থাকতে শুরু করলেন। আপনার সমস্যাগুলো অনেক দিক থেকে কাটতে শুরু করলো। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী 3 মাস হলো পরিবর্তনের মাস। জীবনে ভালো রকম বড় রকম পরিবর্তন আসতে চলেছে। ভাই বোন, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সমঝোতা করতে হবে। এই সময় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার কিংবা ফিনান্সিয়াল লিগ্যাল ম্যাটার সেগুলোকে সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন একাদশে এই পজিশনে বৃহস্পতি, এটি কিন্তু আবার 12 বছর পরে আসবে। তাই এই 3টে মাস আপনার জন্য ভীষণ ভীষণ ভাইটাল। পরিকল্পনা করুন আজকে থেকেই, এই ভিডিওটা দেখবার পরেই নিজের আগামী 12 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এইটা কিন্তু একটা দিব্য সময় আসতে চলেছে এবং এই সময়কে যদি আপনি কাজে লাগাতে পারেন তো ভীষণ ভালো, আর যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন। আপনার সঙ্গে আরো যারা রয়েছে তারা এগিয়ে যাবে, আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। জীবনের বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি থেকে মুক্ত করে নিজেকে ভালো রাখার পথে এগিয়ে চলার চেষ্টা, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা কিন্তু আপনাকেই করতে হবে। এরপরে আমরা চলে আসবো সাধারণ নক্ষত্রের আলোচনায়। প্রথম নক্ষত্র মঘা, কাজকর্মের সুযোগ বাড়বে,
তবে তার সঙ্গে কিন্তু কিছু প্রেশারও থাকবে। অতিরিক্ত রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। ব্যক্তিগত পেশা অর্থাৎ সেলফ প্রফেশন, যেমন জ্যোতিষ, তন্ত্র যারা করেন, যারা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত, যারা ওকালতি প্র্যাকটিস করেন, কিংবা যারা টোটালি মেডিকেল প্র্যাকটিশনার, সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির উপরে ভরসা করে কাজকর্ম করেন, যারা ছবি আঁকেন, যারা শিল্পী, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা অন্তর্ঘাত দেখতে পাওয়া যাবে, শত্রুদেরকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়িতে বসে ব্যবসা আপনাদের জন্য পজিটিভ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি বাড়ছে। বিদেশ যাওয়া, দূর দেশ যাওয়ার কিছু সুযোগ আসবে, কিন্তু এখানে বাড়ির লোকজন বাধা হয়ে দাঁড়াতে চাইবে। তাদেরকে কনভিন্স করতে হবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। নাচ, গান, শিল্প ইত্যাদি ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র প্রবল উন্নতি করতে পারবেন। পূজা, স্পিরিচুয়াল কাজকর্ম, সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে। যারা কিছু রেকর্ডস রাখতে চান, যারা কিছু ডকুমেন্টেশন ক্রিয়েট করতে চান, যারা বই লিখতে চান, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আদর্শ একটা সময়। নিজের শিল্প সত্তা, নিজের সৃজনশীলতা তাকে জাগ্রত করে তোলার চেষ্টা, এটা কিন্তু এই সময় আবশ্যিকভাবেই করা যেতে পারে। বাড়ি পাল্টাতে পারেন এবং বাড়িতে থাকা কিছু জিনিসপত্র বিক্রি কিংবা বাড়ি বিক্রি ইত্যাদির মাধ্যমে বেশ ভালো রকম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থাৎ এই 3 মাসের মধ্যে, বিশেষ করে মে, জুন, এই সময় কিন্তু রক্তপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাই বাইক স্পিড, তার উপরে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত উঁচু জায়গা, অতিরিক্ত গরম জিনিসপত্র হ্যান্ডলিং এর সময় সাবধান হতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ আসছে। স্পেশালি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন এবং চাকরির সূত্রে দূরদেশ যাত্রার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেখানে সমস্যার মধ্যে পড়তে পারেন। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বেশ কিছু আনুষঙ্গিক সমস্যা। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং সেই রকম ভাবনা চিন্তা করতে পারবেন। স্পেশালি যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন, তাদের কিন্তু তীব্রভাবেই ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। বিভিন্ন দিক থেকে হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের অবস্থাকে আর একটু ভালো করার চেষ্টা, এটাও অবশ্যই করতে হবে। বেশ কিছু দিক থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আটকে যাওয়া কাজ উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। মানবিক দিক থেকে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া, বিয়ে হয়ে যাওয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা। হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিন্তু ধারালো কোনো জিনিস, বিশেষ করে ছুরি, কাচের টুকরো ইত্যাদিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন এই আঘাত কিন্তু গুরুতর হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। নান্দনিক কাজকর্ম, বিনোদন জগতে যারা আছেন, যারা সিনেমা, অভিনয় ইত্যাদিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে বড় সুযোগ আসবে এবং এই সময়টাকে বেশ ভালোভাবে কাজে লাগিয়ে নিতে হবে, কারণ তারপরের 4 মাস কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে আমরা দেখতে পাবো। কাজকর্মের ক্ষেত্রে প্রমোশনের সুযোগ, সেটাও সিংহের ক্ষেত্রে আসতে চলেছে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষজন এই সময় কিন্তু বুদ্ধিদীপ্ত কাজে সাফল্য বেশি পাবেন। বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন, তাদের কিন্তু বুদ্ধিদীপ্ত কাজ করবার প্রবণতা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের কাজেই কিন্তু তারা সাকসেসফুল হবেন। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে। কাজকর্মের সুযোগ বাড়ছে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রত্যেকটি কাজ খুব ভালো করে পরিকল্পনা করে এগোন, সাকসেস আসবেই। এইদিকে কিন্তু বিরাট চিন্তার কোনো কারণ নেই। প্রতিকার হিসেবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট, সানস্টোন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র পাঠ অত্যন্ত শুভ। যারা রেগুলার হনুমান চালিসা পাঠ করেন, সেটাও অত্যন্ত পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে এটা। এর সঙ্গে সঙ্গে আপনারা একমুখী অথবা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে যাদের বাড়ির কাছাকাছি কোনো হনুমান মন্দির আছে বা মা দক্ষিণা কালীর মন্দির রয়েছে, সেই মন্দিরের পশ্চিম দিকে মুখ করে সেই মন্দিরে প্রদীপ প্রজ্বলন, এটা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য, ভীষণ পজিটিভ হতে পারে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষরা এতে কিন্তু এগিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন। খেয়াল রাখবেন, আরো একবার বলছি, কর্মপ্রাপ্তির জন্য পশ্চিম দিকে কিন্তু আপনারা এই প্রদীপ জ্বালাবেন। সম্ভব হলে তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে।
তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যে কোনো প্রসেসে জ্যোতিষ শিখতে চাইছেন, সেটা জ্যোতিষ হতে পারে, তন্ত্র হতে পারে, পৌরোহিত্য হতে পারে, বাস্তুশাস্ত্র হতে পারে, যারা জ্যোতিষ বা জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, তারা সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে যুক্ত হবেন, কারণ ঋষিবাণী বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শেষ কথা। যাই হোক, আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন নিলয় সর্দার, 29/12/2003, 12:10 AM, প্লেস অফ বার্থ ক্যানিং। স্যার, আমি একজন নিট অ্যাসপিরেন্ট, 3rd মে আমার এক্সাম, আমার 4th অ্যাটেম্পট, আমি হয়তো আমার লাস্ট অ্যাটেম্পট। আমি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছি। এটা তো সফল না হলে হয়তো আর কখনো আমার স্বপ্ন পূরণ হবে না। এবারের এক্সামে আমি ভালো ফল করতে পারবো কিনা, আমার সিলেকশন হবে কিনা যদি একটু বলেন, তাহলে একটু মানসিক শাস্তি পাই। নিলয়, প্রথমেই বলি, তোমার এবারেই হবে। তোমার বিগত বছরেও হওয়া উচিত ছিল, কিন্তু কোনো বিশেষ কারণে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, বাট সেটা তোমার হয়নি। কিন্তু এবছর তোমার হবেই। তুমি 100% নিশ্চিত থাকো, তোমার কিন্তু এবার হবে। তুমি বুধের জন্য কিছুটা প্রতিকার গ্রহণ করতে পারো, সেটা তোমার জন্য পজিটিভ হতে পারে, এবং বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, সেগুলোকে তুমি কিন্তু ওভারকাম করতে পারবে। সুতরাং নিশ্চিন্তে নির্ভাবনায় তুমি এগিয়ে চলার প্রয়াস করো। উন্নতি আসছেই, ডেভেলপমেন্ট হবেই, নিটে তুমি চান্স পাবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।